ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ দুইটা তাগিদ এনেছেন এখানে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় শুধু কেবল তারাই মুমিন। তরজমাটা বুঝছেন কিভাবে করতে হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় কেবল তারাই মুমিন, শুধু তারাই কেবল মুমিন, নিশ্চয় শুধু তারাই কেবল মুমিন হতে পারে। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নামের জিকির তাদের সামনে করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে একটা ধাক্কা মারে। আল্লাহর মহাব্বতের হেদায়াতের জ্বলন, হেদায়াতের ব্যথায় তাদের অন্তর অস্থির হয়ে যায়। আমার রবের নাম নেওয়া হয়েছে, কথা বুঝছেন নি? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তার রবের আয়াত কোরআনের তেলাওয়াত তার সামনে করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে ঈমান কি হয়? বেড়ে যায়। ইসলাহের ছোঁয়া যাদের অন্তরে লেগেছে, যারা মনে করে আমার সংশোধন হওয়া দরকার, যাদের ভিতরে আল্লাহ ও আল্লাহ রাসূলের দেওয়া হেদায়াতের আগুন লেগেছে, মহাব্বতের আগ যাদের অন্তরে লেগেছে, এরাই ইসলাহি মজলিসের আয়োজন করে। কথা বুঝতে পেরেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বাহিরে হাঁটতেছেন, যাইতেছেন। হানজালা মসজিদ থেকে বের হইয়া বুকের মধ্যে তাফরাইতেছেন, হায় হায়, হানজালা মুনাফেক হয়ে গেছে। না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা। আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ। সাহাবায়ে আজমাইন এর মধ্যে শ্রেষ্ঠকে? আবু বকর সিদ্দিক। সাহাবায়ে আজমাইন না কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি আসুক, নবী রাসূল তো আসবেই না, কিয়ামত পর্যন্ত যারাই আসুক, যত বড় আল্লাহর ওলি আসুক, সব উম্মত মিললেও আবু বকরের সমান হতে পারে না। আবু বকর বলেন, ভাই হানজালা, নাউজুবিল্লাহ, এটা আপনি কি বলতেছেন? আপনি মুনাফিক হয়ে গেছেন। আমি তো জানি আপনি একজন খাঁটি মুসলমান, আপনি এই কথা কেন বলতেছেন যে না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা? আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, আমি যখন নবীর সামনে বসা থাকি, নবী যখন জান্নাতের কথা আলোচনা করেন, জাহান্নামের কথা আলোচনা করেন, যখন কোরআনের বাণীর কথা শুনি, নবীর মুখ থেকে হাদিসের কথা শুনি, তখন আমার দিল বেকারার হয়ে যায়। তখন দিলটা একরকম হয়ে যায়। আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য দিলটা আকুল হয়ে যায়, দিলটা বেকুল হয়ে যায়। নবী যখন জান্নাতের কথা বলেন, তখন মনে হয় জান্নাতটা আমি দেখতেছি। নবী যখন জাহান্নামের কথা বলেন, তখন আমার মনে হয় জাহান্নামটা আমি দেখতেছি। আমার দিলটা বিগলিত হয়ে যায়। যেই না আমি মসজিদ থেকে বের হই, তখন নবীর সামনে বয়ান শোনার সময় আমার যে হৃদয়টা আল্লাহর দিকে থাকে, আল্লাহ অভিমুখী থাকে, কোরআন ও সুন্নাহ হেদায়েত অভিমুখী থাকে,
মসজিদের বাইরে তাকাইলে দিলটা আবার গুইরা জাগা। তো দিল গুইরা গেলে তুই এটাকে মুনাফিকি বল। তো আবু বকর টেনশনে পড়ে গেল। আবু বকর বললেন, ভাই না হানজালা, তুমি তো সঠিক কথাই বলছো, আমারও তোই মনে হয় নবীর সামনে গেলে দিলটা একরকম, নবীর সামনে থেকে চলে আসলে দিলটা আরেক রকম হয়ে যায় কেন? তো তোমার যে রূপ আমারও সেই রূপ, তোমার যদি সংশোধনের প্রয়োজন পড়ে তাহলে আমি আবু বকরের তো সংশোধনের প্রয়োজন। সুবহানাল্লাহ। আবু বকর বলে, চলো আমরা দুজনে নবীর কাছে যাই, আমাদের দিল মনে হয় পরিষ্কার না, দুনিয়ার লোভে গুনাহ খাতায় মনে হয় আমাদের দিল কঠিন হয়ে গেছে, আসলেই মনে আমাদের দিলের ভিতরে মুনাফিকি আইসা পড়ছে। আর না হয় নবীর সামনে গেলে আমাদের ঈমান কত বৃদ্ধি পায়, ঈমান আলোকিত হয়ে যায়, আবার নবীর সামনে থেকে আইলে একটু পরিবর্তন হয়ে যায়। এটার তো আমাদের সংশোধন দরকার। আবু বকর বলেন সংশোধন দরকার, ইসলাহি জলসা করা দরকার। সুবহানাল্লাহ বলেন, চলো নবীর কাছে যাই। আবু বকর দৌড়াইলেন, হামজালা দৌড়াইলেন, দৌড়াইয়া নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিলের তো এই অবস্থা, যিনি সংশোধন করবেন হক্কানি পীর মাশায়েখ তাদের কাছে গিয়া দিলের অবস্থা বলা এটা সুন্নত। হাই আমি বুঝি নাই, আমরা যখন ছাত্র ছিলাম আমার গ্রামের উস্তাদে যখন ফরাইছে, ফরাইয়া বড় মাদ্রাসার শাইখুল হাদিস পীর সাহেব শফিকুর রহমান জালালাবিদ্দিন সাহেবের সাথে আল্লাহ হুজুরত হায়াতে তৈবাকে দারাজ করে দিন পরিচয় করে দিছে, আর বলছে যে তুমি প্রতি আসর তো হুজুরের নসিহতে বসবা, বাইরে যাইব না। হুজুরে বলছেন দিলের হালত মৌখিকভাবে জানাইলে জানাইবা, আর না হলে লিখিতভাবে জানাইবা। সুবহানাল্লাহ বলেন, বেশি ফাইরুবি করতে পারি নাই। যদি এগুলি ভালো করে মানতাম তাহলে বড় আলেম হইতাম, বড় পরহেজগার হইতাম, মুত্তাকি হইতাম। এটা সুন্নাহ। এটা কি? আবু বকর আর হামজালা নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মতো সাহাবী মানিজ্যতের চিন্তা করে নাই যে আমি যদি নবীর সামনে কই যে আমার দিলটা খারাপ হয়ে গেছে গা, তো নবী কইব কি মনে মনে? সুবহানাল্লাহ বলেন, এটার পরোয়া করে নাই, কারণ সংশোধন দরকার। কি দরকার? সংশোধন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই হানজালা, আমি আবু বকর, দিল তো পরিবর্তন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে যখন বসি, আপনি যখন আখিরাতের কথা আলোচনা করেন, আপনি যখন জান্নাতের কথা আলোচনা করেন, আপনি যখন জাহান্নামের কথা আলোচনা করেন, আমাদের মনে হয় জাহান্নামটা আমি দেখতেছি, আমাদের মনে হয় জান্নাতের নাজ নিয়ামতটা দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার এখান থেকে উঠতে গেলে দিলের মধ্যে কিছু পরিবর্তন হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা আলামাতুল ঈমান। হে আবু বকর বিচলিত হইও না, এটা হলো ঈমানের আলামত। সুবহানাল্লাহ বলি, এটা হলো ঈমানের আলামত। কি তোমার যে অনুভূতি আইছে, আমার সংশোধনের দরকার, আমার সংশোধনের দরকার। এই যে তোমার প্রয়োজনটা অনুভব করছো, এটা তোমার যে ঈমান আছে, ঈমানের আলামত। সুবহানাল্লাহ। শোনো, একটু পরিবর্তন হবে। গুনাহ তো আর করো নাই, গুনাহ করো নাই, দিলটা পরিবর্তন হবে। হ্যাঁ, আমার সামনে থাকা অবস্থায় তোমাদের দিলের যে অবস্থা হয়, সব সময় 24 ঘন্টা যদি তোমার দিলের অবস্থা এরকম থাকতো, তাহলে ফেরেশতারা প্রকাশ্যে তোমাদেরকে সালাম দিয়া তোমাদের সাথে মুসাফা করতো, তোমাদের সাথে কুলাকুলি করতো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? দিলের অবস্থা হক্কানি পীর মাশায়েখদেরকে জানানো, আমরা তো এদের লাগালই পাই না, আনিও না, ঘনিষ্ঠ হই না হক্কানি পীর মাশায়েখের। এক সাহাবী গেছেন, বুখারীর রাওয়ায়াতের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যে মুসলমান, আমি যে আল্লাহরে মানি, মানে মাঝে মধ্যে আমার দিলের মধ্যে এমন গুনাহ উদ্রেক হয়, এমন গুনাহের বাসনা জাগে, এটা যদি আমি মুখটা প্রকাশ করি ইয়া রাসূলুল্লাহ আমার মান ইজ্জতের ব্যাপার। সুবহানাল্লাহ বলে আমার কিসের ব্যাপার? কই ইয়া রাসূলুল্লাহ আমি যে মুখ দিয়ে আপনার কাছে বলবো, এই গুনাহ আমার দিলের ভিতরে কামনা হইতেছে, বাসনা হইতেছে, মাঝে মাঝে দিলের ভিতরে জাগে, এগুলি মুখ দিয়ে আপনার কাছে বলার মতো আমি সাহস পাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তোমার দিলের ভিতরে যখন গুনাহের উদ্রেকটা হয়, বাসনাটা আসে, তখন কি গুনাহ কইরা ফেলো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ গুনাহ তো করি না, কিন্তু দিলের ভিতরে আসে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বললেন শুনো, তোমার দিলের ভিতরে যে আসে গুনার উদ্রেক, এটা তুমি মানুষ হিসাবে এই দিলের ভিতরে বাসনা আসবে, আর বাসনা আসলেই তুমি করো না, গুনাহ করো না। গুনাহ যে করো না এটা হলো যাকা আলামাতুল ঈমান, তোমার ঈমান মজবুত আছে এই জন্য গুনাহ করো না। সুবহানাল্লাহ। দিনটা সহজ হইছে নি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের অন্তরে ভালো কাজেরও উদ্রেক হয়, মন্দ কাজেরও উদ্রেক হয়। ঈমানের কারণে, তাকওয়ার কারণে যদি গুনাহ না করেন তাহলে বোঝা গেল আপনার ঈমান মজবুত আছে, আপনি তাকওয়াওয়ালা। সে বলে আলহামদুলিল্লাহ। আজকে একটা কথা বলি, এই ইসলাহি মাহফিলগুলা কেন দরকার, কেন প্রয়োজন, কিসের দরকার, কিসের ঠেকা পড়ছে? আলেম ওলামাদের সুহবতে কেন যেতে হবে, জিকির কেন করতে হবে, তেলাওয়াত কেন করতে হবে, হক্কানি পীরের কাছে কেন যেতে হবে, নিজের অন্তরের কথা জানাইতে হবে কেন? রাস্তা আছে, হাইওয়ে রাস্তা গুগলে কয়া দেয় ডানে যাবেন না বামে যাবেন, আপনার গাড়ি আছে, ইঞ্জিন আছে, সব কিছু আছে, গাড়ির তেল নাই, গাড়ি চলবে? আপনি বলেন গাড়ি চলবে? গাড়ি আছে, ড্রাইভার আছে, ইঞ্জিন আছে, মেশিন আছে, সব ঠিক, রাস্তাও ঠিক, সব ঠিক, কিন্তু গাড়ির তেল নাই, গাড়ি চলবে? চলবে। অনেকে প্রশ্ন, হুজুর কোরআনের মধ্যে নেটের মধ্যে সার্চ দিলে কোনটা হালাল কোনটা হারাম সব আয়া পড়ে, কোন আয়াতের অর্থ কি সব আয়া পড়ে। হুজুর বাংলা বইয়ের মধ্যে বুখারী আছে, হুজুর মুসলিমের বাংলা আমার কাছে আছে, হুজুর মারিফুল কোরআনের বঙ্গ অনুবাদ আমার কাছে আছে, হুজুর নেটে সার্চ দিলে সবার বয়ান আয়া পড়ে, হুজুর সব কিছু আমাদের সামনে আছে, আপনাদের কাছে কেন যাব? কথা বুঝছেন নি? আচ্ছা আপনারা আমার প্রশ্নের জবাব দেন, যেই লোকে ঘুষ খায় সে কি জানে না ঘুষ যে হারাম? যেই লোকে সুদ খায় সে কি জানে না সুদ যে হারাম? যেই লোকে মাগরিবের নামাজটা আজকে পড়ে নাই সে কি জানে না মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে গুনাহ হয়েছে? যেই নারীটা বেপরদায় ঘুরতেছে সেই নারী কি জানে না যে আমি যে বেপরদা হইলাম গুনাহ হচ্ছে? আমার চুল যে বেগানা পুরুষে দেখলে সাপ হয়ে আমার মাথায় দংশন করবে সে কি জানে না? জানার পরেও মানে না কেন? ভিতরে তেল নাই। ভিতরে কি নাই? যতটুকু ঈমান, যতটুকু তাকওয়া হইলে ঘুষটা ছাড়া দরকার ততটুকু তাকওয়া তার ভিতরে নাই। জানে এটা হারাম, কিন্তু হারামটা ছাড়ার জন্য যতটুকু তাকওয়া দিলের দরকার অতটুকু তাকওয়া নাই তার। কথা বুঝেন নাই? ইঞ্জিনটা স্টার্ট হওয়ার জন্য, গৌরীপুর যাওয়ার জন্য যতটুকু তেল দরকার ততটুকু তেল ইঞ্জিনে নাই। বুঝেন নাই কথাটা? ঘুষ, সুদ হারাম এটা সে জানে। সুদের সর্বনিম্ন গুনাহ মার সাথে জেনা করার মতো।
এটা সে জানে, কিন্তু তার ভিতরে এতটুকু তাকওয়া হাসিল হয় নাই যে এটা গুনাহটা ছাড়তে হবে। এতটুকু তেল মোবিল তার ভিতরে নাই, তার কলবের ভিতরে নাই, এই জন্য সে ছাড়তে পারে না। মাগরিবের নামাজটা যারা পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ার জন্য যতটুকু তাকওয়া দিলে দরকার ছিল অতটুকু নাই। কথা বুঝেন নাই? একজনে এক রিক্সা তাড়াতাড়ি স্যার জামাত ধরতেইব, জামাত ধরার জন্য পাগল। ঠিকই কথা। বারাগাঁও মসজিদে আজকে আসলাই জুড়ে যাবো, এই আমার তাকবির উলা ছুটতে যাবো, তাড়াতাড়ি যাও রিক্সাওয়ালারে তাড়াতাড়ি করে তাকবিরে উলা যাতে না ছুটে। আরেকজনে তাকবির উলা কি এর বাড়ি মসজিদের পাশে নামাজই পড়ে নাই, এর খবরই নাই। তো তার তাকওয়া আর উনার তাকওয়ার কতটুকু তারতম্য, কথা বুঝতে পেরেছেন? আজকে একটা জিনিসের সমাধান নিয়ে যান। অনেক লোকে বলে হুজুর কোরআন সব কিছু তো আছে, হাদিসে সব কিছু আছে, নেটে সার্চ দিলে ফায়ালায়, বাংলা কোরআন শরীফ আছে, আরে মুসলিম শরীফের বাংলা তর্জমা আছে, আবু দাউদের তর্জমা, ইবনে মাজার তর্জমা, তিরমিজি তর্জমা, মারিফুল কোরআনের বঙ্গ অনুবাদ সব আমার কাছে আছে, আমি কি কোনো কিছু কম জানিনি। উনার বউয়ে বিউটি পার্লারের ব্যবসা দিছে। যেই লোকে এই কথা কয় তার বউ কি করে? বিউটি পার্লারের ব্যবসা দেয়। বেগানা নারী পুরুষ কি কয়? পুরুষের জেন্টেলম্যান নাকি? পুরুষেরও বিউটি পার্লার, মহিলারও বিউটি পার্লার। তা আপনি যে বঙ্গ অনুবাদ পারেন, মারিফুল কোরআনের বঙ্গ অনুবাদ পড়েন, বুখারীর বঙ্গ অনুবাদ পড়েন, এত কিছু পড়েন, তাহলে এটা কই পাইছে? আপনার মেয়েটা যে বেপরদায় চলে, আপনার কতটুকু ভিতরে তাকওয়া যে আপনার মেয়েটাকে বলতে পারেন না, এই পর্যন্ত পর্দার ভিতরে নিতে পারেন নাই। হ্যাঁ, এটা হইল জানার সাথে সাথে তাকওয়া দরকার। কথা বুঝতে পেরেছেন? আপনি জানতে হবে ইলমের সাথে তাকওয়া দরকার। কেন দরকার? মুসলিম শরীফের মুকদ্দমে এসেছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইন্না হাযাল ইলমা দীনুন, ইলমই হলো দ্বীন। ফানজুরু, তোমরা একটু লক্ষ্য করো, আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা দিন এলেম কার থেকে হাসিল করছো, একটু কামের লোক থেকে এলেম শিক্ষা করো। কারণ এলেম তাকওয়া সহ আসে, এলেম আর তাকওয়া দুইটা একসাথে আসে। সুবহানাল্লাহ বলেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাই সই উসুলের আলোচনায় এলেম ও জিকির দুইটা একসাথে রাখছে। কি রাখছেন? কারণ एलेम की साथ साथ जिक्र होना चाहिए। जिक्र किस लिए कि जिक्र से तकवा आता है। एलेम के साथ अगर तकवा ना हो, एलेमेर साथे যদি তাকওয়া না হয়, তাহলে এই এলেম খ্রিস্টানও হাসিল করতে পারে। এই এলেম ইউনিভার্সিটির লেকচারারও সে কোরআন শরীফের তর্জমা করতে পারবে। আরবি ভাষা শিক্ষা গ্রহণ করে পবিত্র কোরআনের বুখারি, মুসলিম, আবু দাউদ, আরবি जितने किताबें हैं सब কিছুর তর্জমা পারবে, বলতে পারবে, लेक्चर तकरीर भी करता है, लेकिन एलेम के साथ तकवा नहीं है, तकवा नहीं। এই জন্য কামেল লোক থেকে এলেম শিখতে হয়। এলেম কার থেকে শিখতে হয়? কামেল লোক থেকে। কেন কামেল লোক থেকে এলেম শিখতে হয়? এলেমের সাথে সাথে তাকওয়া আসে। আপনি জানলেই সুদ থেকে বাঁচতে পারবেন না, আপনি জানলেই আপনি ঘুষ থেকে বাঁচতে পারবেন না, আপনি জানলেই গুনাহ থেকে বাঁচতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে তাকওয়া হাসিল না হবে। রাস্তা ঠিক থাকলেই গাড়ি চলবে না, ইঞ্জিন ঠিক থাকলেই গাড়ি চলবে না, সব কিছু ঠিক আছে, তেল নিহি হ্যাঁ, তেল নাই তো গাড়ি চলবে না। ধর্ম যে আছে, ধর্ম আপনাকে চালাবে, বলে দিবে এটা এটা করো। এখন আপনার চলতে হবে। আপনি চলবেন কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। ফজরের আজান দিলে এত আরাম লাগে গুন্ডা, কিন্তু যাদের ভিতরে তাকওয়া আছে এদের কাছে কাঁথা টাতা ফালায় কোন সময় মসজিদে আইব পাগল হুগায়া। ঠিক কিনা কথা?
আপনি যে কামের লোক, বুজুর্গ লোক, নামাজি লোক, এরা যতই আরাম দেন 10টা কম্বল দিয়ে ঢাইকা রাখেন, ফজরের আজান দিলে তাকে আপনি রাখতে পারবেন না, বাইন্দাও রাখতে পারবেন না। আর আরেকজনের যদি আপনি কি কয় হেসরাইতে থাকেন, এরা মসজিদে আনতেও পারবেন না। কারণ একজনের ভিতরে হেদায়েতের আলো, হেদায়েতে ধাক্কায়া তাকওয়ায় তাকে ধাক্কায় ধাক্কায় মসজিদে আনে, আর আরেকজনে ঘুমায়া তাকে শয়তানে তার 2 কানে পেশাব করে। সবাই বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমি সূরা আনআম থেকে তেলাওয়াত করেছি আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما যারা আরবি গ্রামার পড়ছেন আলেম ওলামারা জানেন, ইন্না অর্থ নিশ্চয়, মা হলো মায়ে কাফা, এটাকে আরো তাগিদ করেছে। একটা কথা যদি আমি বলি নিশ্চয়, আমি বললাম উনি মসজিদের ইমাম, এই কথাটা সাধারণ। নিশ্চয় উনি মসজিদের ইমাম, এটা আরো তাগাদা করছে না? হ্যাঁ, ইন্না এটা অর্থ নিশ্চয়, আবার মা শুধু আরো নিশ্চয়। বুঝছেননি আমার কথাটা? আমি জানি না বুঝাইতে পারলাম কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি কি? খলিলুল্লাহ। সবাই বলি इब्राहिम अलैहिस्सलाम उपाधि की खलीलुल्लाह। खलील का माना क्या है? अल्लाह तालार एकनिष्ठ बंधु। हजरत जिब्राइल आमीन एक बार अल्लाह ताला के प्रश्न करें, अल्लाह इब्राहिम के एत नबी रासुल थाकते इब्राहिम के खलील हिसाबे केन ग्रहण करलो? अल्लाह बोलें तुम एकटू इब्राहिम के परीक्षा करे आसो, आमी एत नबी रासुलेर मध्य इब्राहिम के केन आमार खलील बानालाम? जिब्राइल आमीन आसलेन, की परीक्षा करा जाए, केमने परीक्षा करा जाए? इब्राहिम आलाइहिस सालाम उट भेड़ा बकरी एगुली राखाली करतेছে। सुबहानाल्लाह बोलेन। আল্লাহ তাআলার এত বড় পয়গাম্বর উট ভেড়ার রাখালি করতেছে। উট ভেড়ার রাখাল হয়েও খলিলুল্লাহ হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই বারাগাল এই দারুল কুরআন মাদ্রাসার হুজুর উলামায়ে রব্বানি হইতে পারে, পারে কি পারে না? এই মাদ্রাসার ইমাম সাহেব উলামায়ে রব্বানি হইতে পারে, হয়তো আমরা জানি না তার কথা, ঠিক কিনা? এই মুসল্লিদের মধ্যে হয়তো এমন আল্লাহর উলি আছে দোয়া করলে কবুল হয়ে যায়, হইতে পারে না? হযরত ইব্রাহিম খলিলের পিছন দিক দিয়া হযরত জিব্রাইল আমিন আয়েশা মানুষের সুরত ধরে আল্লাহ 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 করে একটা চিৎকার দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে উঠলেন। আমি দাওয়াত টাওয়াত দিয়া মানুষের আল্লাহওয়ালা বানাইতে পারি না, আল্লাহর নামে এত সুমধুর দুনিক দিল কে? সুবহানাল্লাহ বলেন। ওই যে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহওয়ালাদের সামনে আল্লাহর নামের ধ্বনি দিলে তাদের দিলের ভিতরে মুচড়ায়া ওঠে। ইব্রাহিম বললেন, ভাই কে আপনি? আমি আল্লাহর একটা বন্দা, আল্লাহর নামে ধ্বনি দিয়েছি। ভাই কি হয়েছে? গো ভাই আপনি আরেকবার আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিন তো মানুষের সুরত ধরেছে, পরিচয় দেয় না। না আরেকবার বলবো না। কই ভাই আমি যে আমার রবের নাম আপনার মুখ দিয়া শুনেছি, আমার এত ভালো লেগেছে, আপনি আরেকবার আল্লাহ আল্লাহ বলেন। জিব্রাইল আমিন তো মানুষের সুরত, তিনি বলেন না বলবো না। যদি বলি আমাকে কি দিবা বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যত উট আছে সব উট তোমাকে দিয়ে দিব, তারপরও বলো আল্লাহ 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 আল্লাহ। হযরতে জিব্রাইল আমিন আল্লাহ বললেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যান আপনার উটগুলি নিয়ে যান। জিবরাইল আমিন বললেন, যদি আরেকবার বলে কি দিবা? কয় আমার বকরি সবগুলি দিয়ে দিব। জিবরাইল আমিন বললেন, আবার যদি বলে কি দিবা? কয় যত দুম্বা আছে সব দিয়া দিব। আরেকবার যদি বলি কি দিবা? সব ভেড়া দিয়া দিব। এরপরে তো আর তোমার কিচ্ছু নাই, আবার বললে কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার গোলাম হয়ে যাব। আমি কি হয়ে যাব? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন আল্লাহর কথা শুনে তার অন্তর পাগল হয়ে যায়, যে কোন সময় আমি এই আল্লাহর ডাকে সাড়া দিব। আজান যখন হয়ে যায় তখন মুমিন বেকুল হয়ে যায়। আমার রবে ডাক দিয়া দিছে আমারে, আমি কখন আমার রবের ঘর মসজিদে আইসা আমি লাব্বাইক বলবো, আজান দিব, একামত দিব, নামাজ পড়ব। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য এই যে ইসলাহ দরকার। মুমিন কারা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। ঈমান কি পায় বলেন? বৃদ্ধি পায়। একটা হাদিস বলি আজকে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এই হাদিসটা আপনারা শুনে থাকবেন। 7 শ্রেণীর লোক আছে, আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা করে দিবেন। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ বলি সব। হুজুর ছায়ার দরকার কি? ছায়ার দরকার আছে। সূর্য তো আদা তো উপরে পড়বো, মগজ তো গইলা পড়বো, তো ছায়ার দরকার না? এক নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। এক নাম্বারে কাটা ছায়া পাইব? ন্যায়পরায়ণ বাদশাহ। সমাজের মেম্বার, চেয়ারম্যান, বিচারক, রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এরা যদি ন্যায়পরায়ণ হয়ে থাকে, পরহেজগার, মুত্তাকি হয়ে থাকে, মানুষের হক সঠিকভাবে আদায় করে থাকে, দুর্নীতি না কইরা থাকে, এতিম মিসকিন রাষ্ট্রের রাস্তাঘাটের খাল বিল আর চাঁদাবাজি না কইরা থাকে, তাহলে সে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এক নাম্বার। 2 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 2 নাম্বার হলো ওই ব্যক্তি যার কলব মসজিদের সাথে লটকানো, আজান দেওয়ার লগে লগে মসজিদে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাজুলুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। 3 নাম্বারে ওই লোক, যে ওই যুবক যুবতী যারা আল্লাহর ইবাদতে তাদের জীবন বেড়ে উঠেছে। জীবন কেমনে বাইরে উঠছে? আল্লাহর ইবাদতে। বালেগ হওয়ার পর থেকেই নামাজ পড়ে, বালেগ হওয়ার পর থেকেই দাড়ি রাখছে, টুপি পরে, নামাজি, পরহেজগার, মুত্তাকি, রোজা আদায় করে, হজ করে, জাকাত করে, ধর্মকর্ম পালন করে, ইবাদত বন্দিগির ভিতরেই তার জীবন বেড়ে উঠেছে। এমন যুবক যুবতীদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেয়। ওরাজুলানি তাহাব্বা লিল্লাহ। এমন 2 জন লোককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, যারা আল্লাহর জন্য ভালোবাসে একে অপরকে। রাগ করলেও আল্লাহর জন্য রাগ করে, ভালোবাসলেও আল্লাহর জন্য ভালোবাসে। এখানে একটা কথা বলে দিই, ভালোবাসা শুধু আল্লাহর জন্য। আল্লাহকে হয়তো সরাসরি ভালোবাসবেন অথবা আল্লাহর জন্য ভালোবাসবেন। কথা বুঝছেননি? আল্লাহকে আমরা ভালোবাসি, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর জন্য ভালোবাসি কেমনে? আমার স্ত্রীকে ভালোবাসি আল্লাহর জন্য, আমার মাতা পিতাকে ভালোবাসি, আল্লাহ বলছেন ভালোবাসতে, আল্লাহর জন্য আমার মাতা পিতাকে ভালোবাসি। আমার সন্তানকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য?
তাহলে ভালোবাসবো একেবারে ডাইরেক্ট আল্লাহ তাআলাকে ভালোবাসবো, নতুবা আল্লাহর জন্য ভালোবাসবো। ভালোবাসা দুই প্রকার, একটা হলো লাজেম আর একটা হলো মুতাআদ্দি। এর বাইরে কোনো ভালোবাসা নেই। ইমাম সাহেবকে ভালোবাসি আল্লাহর জন্য, মাদ্রাসাকে ভালোবাসি আল্লাহর জন্য, সরাসরি আল্লাহকে ভালোবাসি অথবা আল্লাহর জন্য। দুই ভালোবাসা কার জন্য? শুধু আল্লাহর। আল্লাহ ভালোবাসা বানাইছেন আল্লাহর জন্য, আল্লাহ ভালোবাসা বানাইছেন আল্লাহর জন্য, আল্লাহ ভালোবাসা বানাইছেন শুধু আল্লাহর জন্য। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর জন্য রাগ করা, আমাদের রাগ তো সব দুনিয়ার জন্য। আপনার ছেলেটা দোকানে না গেলে, এই তুই এখনো দোকানে গেলে না, ঘুমাই রইছ, 9টা বাজে গেছে, ঠিক কিনা কথা? হ্যাঁ। আর আল্লাহর জন্য যদি ভালোবাসতাম, আল্লাহর জন্য রাগ করতাম, এই ফজরের নামাজ তুই পড়ছিস না, তোর খানা নাই, ঠিক কিনা কথা বলেন? আপনি দোকানদারির জন্য রাগ করলেন, কিন্তু ফজরের নামাজ কাজা করার জন্য রাগ করলেন না। তাইলে কি আপনার রাগটা আল্লাহর জন্য হইছে না দুনিয়ার জন্য হইছে? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য রাগ করা। ওরাজুলুন দাথু, এটাও 4 নম্বরে গেল নাকি 5 নাম্বার। ওরাজুলুন দাথু ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই লোক যাকে কোনো মহিলা অফার করেছে, আসো তোমার সাথে প্রেম করি, আসো তোমার সাথে ফিষ্টি নষ্টি করি, অবৈধ রিলেশন করি, গুনাহ করি, চেটিং করি, মোবাইলে কথা বলি, মোবাইল নাম্বারটা নিয়ে যান। সুন্দরী মহিলা, বংশীয় মহিলা অফার করেছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে যুবক কইল না আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে হারাম রিলেশনে নাই, আমি তোমার সাথে হারাম কাজে নাই, আমি তোমার সাথে হারাম সম্পর্কে নাই, আমি হারাম ভালোবাসা নাই, আমি গুনাহের মধ্যে নাই, আমি জিনার মধ্যে নাই, আমি অবৈধ প্রেম প্রীতি আমি ভালো মনে করি না। আমার আল্লাহ নিষেধ করেছেন, আমার আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। অর্থাৎ মুহাদ্দিসিন লিখেছেন, গুনার সুযোগ পাওয়ার পরেও যে গুনাহ করে না, সে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। জায়গা আপনারা কই দিব? আরশে আজিমের নিচে। মন থাকবনি কথা? গুনাহের সুযোগ পাওয়ার পরেও গুনাহ না করা। আমরা তো পরহেজগার মুত্তাকি, যতক্ষণ গুনাহ করার সুযোগ না আসে, বেশিরভাগ লোক এরকম, গুনার সুযোগ আসলে তখন তাকওয়া দইরা রাখা, এটা হলো বড় জিহাদ, মনের জিহাদ। কথা বুঝতে পেরেছে? ওমান তাসাদ্দাকা, 6 নম্বর, ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালু মা তাসাদ্দাকা ইয়ামিনুহু। এমনভাবে দান করছে, ডান হাতে দান করছে, বাম হাত জানে না, লুকায়া লুকায়া দান করছে। এই লোকটাকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। কোথায় জায়গা দিবেন? আরশে আজিমের নিচে। এলাকার মধ্যে এই যে হাদি ইন্তেকাল করছে, আমাদের একজন বাংলাদেশের মধ্যে একটা ভালো ছেলে ছিল না হাদি, ইন্তেকালের পরে প্রকাশ হয়েছে একটা মহিলা তার বাড়িতে কান্নাকাটি করছে। হ্যাঁ, কিন্তু বড় ধনী ছিল না। মহিলাটা কান্নাকাটি করে বলতেছে, গোপনে গোপনে আমি একটা অসহায় মহিলা, এই হাদি প্রতি মাসে আমাকে চলার জন্য 1000 টাকা দিত, আর আমাকে বলতো আমি যে 1000 টাকা আপনাকে দিই এটা কাউকে বলবেন না। এখন তো এই ছেলেটা মারা গেছে, এখন আর আমার গোপন রাইকা কি লাভ? এখন আমারে দিবে কে? সুবহানাল্লাহ বলেন। গোপনে দান করা। কি দান করা? 6 নম্বরে বলেন, গোপনে দান করা। 7 নম্বরে হলো ওমান যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু।
এই 7 নাম্বার কথাটা বলার জন্য হাদিসটা টানছে। ওই যে আয়াতটা মনে আছে না? আয়াতটা কি বলছি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হলো তারা যাদের কাছে আল্লাহর কথা বললে দিলের ভিতরে মুচুর মারে। ঠিক নি কথা? আল্লাহর আয়াতগুলি শুনলে আল্লাহর মহাব্বতে লাফায়া ওঠে। সুবহানাল্লাহ বলেন। 7 নাম্বার হলো মান যাকারাল্লাহ খালিয়ান, যে লোক গোপনে নির্জনে আল্লাহর কথা স্মরণ করলো, গোপনে নির্জনে আল্লাহর কথা স্মরণ করলো, ফাফাজাত আইনাহু, তার 2 চোখ অশ্রু সজল হয়ে গেল। 2টা চোখটা কি আয় পড়ছে? ফানি আইসা পড়ছে। গোপনে আল্লাহর কথা বৈশা তাহাজ্জুদের সময় উঠছে, ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহর মহাব্বতে চোখ দিয়া পানি আইসা পড়ল। আল্লাহ তাআলার আযাব ও গজবের কথা স্মরণ কইরা চোখ দিয়া পানি আইসা পড়ল। কোনো গুনাহ হয়ে গেছে, গুনাহের কথা স্মরণ কইরা লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া রুনাজারি কইরা আল্লাহ তাআলাকে ডাকতেছে, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমি না এই গুনাহটা করে ফেলেছি, আল্লাহ আমি এই গুনাহটা করে ফেলেছি, আল্লাহ আমি তো আযাবের মুস্তাহাক হয়ে গেছি, আল্লাহ আমি না নাফরমান হয়ে গেছি, আমি আযাব ও গজবের আমি যোগ্য হয়ে গেছি। এই কথা স্মরণ কইরা যখন কেঁদে দিল, চোখ দিয়া পানি বের হয়ে গেল, আল্লাহ তাআলা এই লোকটাকে আদর করে মহব্বত করে আরশে আজিমের নিচে তাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা স্মরণ করবেন নির্জনে, নির্জনে আল্লাহর কথা স্মরণ করে একটু কানবেন, তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহ তাআলাকে একটু ডাকবেন, স্ত্রীকে ডাকবেন। হাদিসের মধ্যে আসছে ওই স্বামীর উপর দয়া করুক আল্লাহ তাআলা, যে স্বামী তাহাজ্জুদের সময় উঠল আবার স্ত্রীকে ডাক দিল, স্ত্রীর চেহারায় মর্দন করলো আলতুভাবে, উঠো না, তাহাজ্জুদের সময় হয়েছে একটু উঠো। অথবা অনেক বাড়িতে আছে স্ত্রী তাহাজ্জুদ গুজার, স্ত্রী উঠছে, স্বামী একটু অলস, স্বামীকে ডাক দিছে উঠেন না, তাহাজ্জুদের নামাজটা একটু পড়েন না, আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়ে একটু কান্নাকাটি করেন। চলেন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আসেনি এমন পরিবার? আসেনি এমন পরিবার? মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহ কত রাত চইলা গেল, আল্লাহ কত গভীর রজনী চইলা গেল, কত তাহাজ্জুদের সময় চইলা গেল, আমরা উঠতে পারি নাই, আমরা ডাকতে পারি নাই তোমাকে। কথা বলেন ঠিক কি না? কথা কম দেখাচ্ছে। কথা বুঝতে পেরেছে? আল্লাহর কথা স্মরণ করলো, আল্লাহর কথা স্মরণ করে চোখ দিয়া পানি আইসা পড়ল। আল্লাহ তাআলা বলেন, আরেক হাদিসের মধ্যে আসছে, যু কাতরাতানে, যে 2 ফুটাওয়ালা লোক জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বলেন। 2 ধরনের ফুটাওয়ালা লোক, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে, বাতিলের মোকাবেলায়, ফিলিস্তিনে ইহুদিদের সাথে যুদ্ধ করতেছে না, ভারতের মুসলমানদেরকে কাফেররা মারতেছে না, এই যে বেদুর্মীরা মুসলিমদেরকে মারতেছে বা মুসলিমরা জিহাদ করতেছে, রক্ত ঝরতেছে, এই রক্তওয়ালা লোক কখনো জাহান্নামের আগুনে যাবে না। কারণ আল্লাহর জন্য রক্ত ঝরাইছে। কার জন্য রক্ত ঝরাইছে বলে? আল্লাহর জন্য রক্ত ঝরাইছে। আরেক ফুটাওয়ালা লোক জাহান্নামের আগুনে যাবে না, জাহান্নামের আগুনে জ্বলবে না। সেই ফুটাওয়ালা লোক হলো চোখের পানির ফুটাওয়ালা লোক। আল্লাহর কথা স্মরণ কইরা, আল্লাহর মহাব্বতে বা কোরআন পড়তে গিয়া নসিহত শুননা, আযাব ও গজবের কথা শুননা, আল্লাহর মহাব্বতে আল্লাহ তাআলার ভয়ে চোখ দিয়া পানি আইসা পড়ছে,
এই ফোঁটাওয়ালা লোক কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ, আমাদের দিল তো অনেক শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম, কুরআনের মধ্যে আল্লাহ ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে বলছেন যে তোমাদের দিল তো পাথরের মতো শক্ত হয়ে গেছে, অথবা পাথর থেকেও কঠিন হয়ে গেছে। হৃদয় বিগলিত হয় না, হৃদয় জ্বলে না, হৃদয়ে আল্লাহ তাআলার হেদায়েতের আলো জ্বলে না। আমার উস্তাদ শেখ শফিকুর রহমান জাল্লাবাদী হুজুর বলতেন, আমরা মাদ্রাসায় পড়তাম তো আসরের পরে হুজুরে নসিহত করতেন, সারাদিন ক্লাস কইরা আসরের পরে একটু সময় বের হওয়া। এই সময়টাও আমরা অনেক ছাত্র হুজুরের নসিহত শোনার জন্য বসে থাকতাম। যাইতাম 15-20 জন, 25 জন, 30 জন, 20 হইতো, কম হইতো। তো হুজুরে আমল কইরা একটু নসিহত করতেন। নসিহতে আমার একটা কথা আজকে বলতেছি, হুজুর বলতেন, আচ্ছা তোমার ভিতরে যে এলেম আইতাছে তোমরা কিভাবে বুঝবা? মাসালাটা কঠিন না? আমার ভিতরে যে এলেম আইতাছে তো আমি এটা কিভাবে বুঝবো? সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র যারা আছেন, এলেম যে আসতেছে আমার ভিতরে, হেদায়েতের এলেম, এটা আমি কিভাবে বুঝবো? আমার ভিতরে আল্লাহর হেদায়েতে ওয়াহবি দ্বারা, আল্লাহর প্রদত্ত এলেম দ্বারা। আল্লাহ প্রদত্ত এলেম মূর্খের ভিতরে আসতে পারে। আবার ভার্সিটি আরবি গ্রামার পড়া একেবারে ভার্সিটির প্রফেসর হয়ে গেছে, তার ভিতরেও হেদায়েতে ওয়াহবি না থাকতে পারে। হেদায়েত কয়েক রকম। আল্লাহর পক্ষ থেকে যে এলমে ওয়াহবি হেদায়াত, এটাই হলো প্রকৃত হেদায়াত। তোমার ভিতরে যে এলমে ওয়াহবি হেদায়াত আর প্রকৃত এলেম, এলমে রুহানি আসতেছে, এটা তুমি কিভাবে বুঝবা? হুজুরই জবাব দিচ্ছেন। আমরা তো অনেক কি এটার উত্তরটা কি হইতে পারে? হুজুর বললেন, বাবা শুনো, যখন তুমি বুঝবা, তোমার নিজের কাছে এই অনুভূতিটা আসবে যে আমার এটা গুনাহ, এই কাজটা আমার ছেড়ে দেওয়া উচিত, এটা যে করতেছি এই কাজটা আমার ভালো নয়। গুনাহের প্রতি যখন তোমার নফরত, ঘৃণা জন্মাবে, আর তুমি যখন প্রয়োজন অনুভব করবা যে এই কাজটা আমার ছেড়ে দেওয়া উচিত, এই দলটা আমার ছেড়ে দেওয়া উচিত, এই বন্ধুটা আমাকে অমুক জায়গায় নিয়ে গেছিল গুনাহের কাজে, না, এর সাথে চললে আমার গুনাহ করতে হইব, এর সাথে আর চলা যাবে না, এই জায়গাটায় আর যাওয়া যাবে না, এই কাজটা যে আমি করছি এটা গুনাহের কাজ, এটা এই এহসাস, এই অনুভূতি তোমার দিলের ভিতরে যখন আসবে, তখন বুঝবা বাজান তোমার ভিতরে এলেম আসা শুরু হয়েছে। আল ইলমু নূরুম মিন নূরিল ইলাহি, এলেম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আলো। আলো আসলে ঘরের কোথায় কি আছে দেখা যায়, ঠিক নি কথা? আল্লাহর পক্ষ থেকে যখন এলেম আইসা পড়লো তোমার ভিতরে, তখন তোমার ভিতরে ময়লাগুলি তো মনে হইব এই ময়লাটা পরিষ্কার করা দরকার, এইটা কবিরা গুনাহ, এটা দূর করা দরকার, এই কাজটা আমার ছেড়ে দেওয়া দরকার, এই ইবাদতটা আমার করা দরকার, তাহাজ্জুদটা আমার পড়া দরকার, প্রতিদিন সূরা ইয়াসিনের তেলাওয়াত আমার করা দরকার, প্রতিদিন কিছু কিছু জিকির, তাসবিহ, তাহলিল আমার করা দরকার। তোমার মধ্যে যখন চেঞ্জ চলে আসবে, পরিবর্তন, ইনকিলাব যখন চলে আসবে, এলেম শিক্ষার লগে লগে যখন তোমার পরিবর্তন এসে গেল, আগে তুমি তাহাজ্জুদ পড়তা না, এখন তোমার তাহাজ্জুদ আর ছুটে না, তাহলে বাজান মনে করিও তোমার ভিতরে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তোমার দিলের ভিতরে আসতেছে। কথা বুঝতে পেরেছে? এই জন্য জিকির, এই যে কথাটা মনে আসেনি, গাড়ি আছে, ইঞ্জিন আছে, ড্রাইভার আছে, রাস্তা আছে, সব ঠিক চলে না, তেল নাই, কি নাই? এই তেল ভিতরে বসতে হবে, তাকওয়া বসাতে হবে। তাকওয়া হাসিল হবে কিভাবে? আলেম ওলামাদের সুহবতে গেলে। তাকওয়া কিভাবে হাসিল হবে? কোরআন শরীফ পড়লে, জিকির করলে। এটা কোরআনের মধ্যে আসছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى।
নামাজ পড়ো, জিকির করো, তসবিহ তাহলিল পড়ো, আলেম ওলামাদের সুহবতে যাও, ঈমান ও ইয়াকিনের পিছনে মেহনত করো। সাহাবীরা যেভাবে নবীর দরবারে দৌড়ায় গেছে, দুনিয়াবি কাজ থেকে ফারেক হইয়া আল্লাহর জন্য সময় বের করছে, সময় দিয়েছে, তাদের ঈমান ও ইয়াকিন সুহবত কামেল হইছে। কথা বলেন ঠিক কিনা কথা? তো এই জন্য আমরা সামনে ইজতেমা আইতেছে, দ্বীনের জন্য এই কিছু তেল মোবিল আমার দিলের ভিতরে ভরতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, এই জন্য কিছু মেহনত, কিছু পরিশ্রম করা দরকার কিনা বলেন? দরকার কিনা? ইনশাআল্লাহ সামনে ইজতেমা, আলেম ওলামাদের ইজতেমায় আমরা যাব তো ইনশাআল্লাহ। নবীর সুহবতে সাহাবা আজমাইন যাওয়ার পর দিল পরিবর্তন হয়েছে কিনা? তাবলীগের মাধ্যমে আমরা আলেম ওলামাদের সুহবতে যাব, পারবো তো ইনশাআল্লাহ? একটু তশকিল হয়ে যাক, কি বলেন? খাতা টাতা রেডি হয়েছে ইনশাআল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, সবাই বলে আমিন। আপনারা আসলে যারা দ্বীনের কাজ করে এদেরই করতে হয়, ঠিক নি কথা? আমরা না করলে যারা করে না, যারা নামাজই পড়ে না, হেরা করব? কথা বলেন, আমাদেরই করতে হবে, ঠিক নি কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের কাজ কম করছে না বেশি করছে? একটা পর্যায়ে গিয়া কি ছাইরা দিছে? সুবহানাল্লাহ বলেন। আগে কাফরের ব্যবসা করত, লাস্টে কাফরের ব্যবসাও ছাইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। উমরে ফারুকেরও ব্যবসা ছিল, দ্বীনের কাজ করতে করতে শেষ পর্যন্ত কাফরের ব্যবসা বাণিজ্য পর্যন্ত ছাইরা দেওয়া লাগছে। সুবহানাল্লাহ বলেন। তো দ্বীনের কাজ যারা করে আস্তে আস্তে কাজ বাড়বে, দ্বীনের কাজ কমে না। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের কাজ কখনো করে না। খুশি খুশি রাজি আছেন ইনশাআল্লাহ? আমি একটা হাদিস কই শেষ করব, 2 মিনিটে আমরা নাম লেখাবো, পারবো তো ইনশাআল্লাহ? আর কয় মিনিট আছে? আর 12 মিনিট আছে। আলহামদুলিল্লাহ সবাই বলি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসরের ময়দানে একটা দরওয়াজা হবে সদকাকারীদেরকে ডাকা হবে এই দরজা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আর একটা বেহেশতের দরজা দিয়ে যারা নামাজি তাদেরকে ডাকানো হবে, আর একটা দরজা দিয়ে যাকাতওয়ালাদেরকে ডাকানো হবে, রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদারদেরকে ডাকানো হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এমন কোনো লোক নাই যে প্রত্যেকটা দরজা দিয়ে তারা ডাকানো হবে? সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, হ্যাঁ এমন সাহাবী, এমন লোক অনেক হবে যাদেরকে প্রত্যেক দরওয়াজা দিয়ে ডাকা হবে, আসো আসো বেহেশতে। সুবহানাল্লাহ বলেন। ও আরজু আন তাকুনা মিনহুম। নবীজি বলেন, আবু বকর, আমি নবী আশা করি তুমিও সেই একজন লোক যাকে জান্নাতের সব দরওয়াজা থেকে জান্নাত ডাকবে। আবু বকর তুমি আমার এখানে আসো, আবু বকর তুমি আমার জান্নাতে আসলে আমি জান্নাত ধন্য হব। তো এমন মুমিন হওয়ার দরকার না? দ্বীনের কাজে অগ্রসর হওয়া দরকার না? কি বলেন? আমরা এখন খুশি খুশি। একবার নবীজি বললেন, আজকে জানাজা পড়ছে কেডা? আবু বকর হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি। আচ্ছা আজকে রুগী দেখার আমল কে করছো? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ আমি। আজকে কেউ দ্বীনের ইসলামের দাওয়াত দিছো? ইয়া রাসূলুল্লাহ আমি। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, হে আবু বকর শুনো, যে কোনো লোকের ভিতরে এই সবগুলি আমল একদিনে জমা হয়, সে সিদ্দিক ছাড়া আর কেউ হতে পারে না।